হিন্দু পুরাণে আমরা সবাই শিব, বিষ্ণু আর ব্রহ্মার গল্প জানি, কিন্তু এমন এক কাহিনী আছে যা খুব কম মানুষই জানে। সেটা হলো অন্ধকাসুরের জন্ম এবং তার করুণ পরিণতি। তো একবার দেবী পার্বতী মজা করে শিবের দুই চোখ চেপে ধরেন। সেই মুহূর্তেই পুরো বিশ্ব অন্ধকারে ঢেকে যায়। সেই সময় শিবের কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে, আর সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত শিশুর। সেই শিশুটি ছিল অন্ধ, যে চোখে দেখতে পেত না, তাই তার নাম রাখা হলো অন্ধক। সেই সময় দৈত্যরাজ হিরণ্যক্ষ সন্তানহীন ছিলেন। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে বর চাইলেন। ব্রহ্মা তাকে এই অন্ধ শিশুটিকে দান করেন, এবং দৈত্যদের মধ্যে বড় হয়ে অন্ধক হয়ে ওঠেন এক শক্তিশালী অসুর। পরে সে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে প্রায় অমরত্ব লাভ করে, এবং বর পায় যে যতক্ষণ না সে নিজের মাকে কামনা করবে ততক্ষণ তাকে কেউ মারতে পারবে না। শক্তির অহংকারে অন্ধক দেবী পার্বতীকে হরণ করতে চায়। সে জানত না পার্বতী তার জন্মদাত্রী। এই পাপ চিন্তার কারণেই তার বর ভঙ্গ হয়। শিব ত্রিশূল দিয়ে তাকে বিদ্ধ করেন, এবং রক্ত মাটিতে পড়তেই হাজার হাজার অন্ধক জন্ম নিতে থাকে। তখন শিব সৃষ্টি করেন মাতৃকাগণ, যে দেবীরা রক্ত পান করে সেই বিস্তার থামিয়ে দেন। শেষে অন্ধক নিজের ভুল বুঝতে পারে, শিবের কাছে ক্ষমা চায়, এবং শিবও তাকে ক্ষমা করে নিজের গণদের মধ্যে স্থান দিয়ে দেন। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।